على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম, মঞ্চে উপস্থিত আল্লামা মুফতি উদয় আহমদ সাহেব এবং আমরা এই ময়দানে যারা মুরিদ-বে-আলী কেরাম তলাবায়ে ইলম বসে আছি, আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি অযথা কাজকর্ম থেকে আমাদেরকে ফারেক করে একটা বেহেশতের বাগান মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সকলে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, কোরআন সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। কোরআন এটা এমন একটা বুক, এটা এমন একটা গাইড যেটার উপরে আর কোনো গাইড হতে পারে না, যেই কিতাবের উপরে আর কোনো কিতাব হতে পারে না। এই কিতাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে বহন করতে চাইছে। পাহাড় অপারগ হয়েছে, বলতে পারবো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে ছোট্ট ছোট্ট বাচ্চা 9, 10, 12 বছরের বাচ্চার সিনার মধ্যে আল্লাহ তাআলা ধারণ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু মহা এক গ্রন্থ। ইট ইজ হোলি বুক অফ আল্লাহ। এটা আল্লাহর একটা পবিত্র গ্রন্থ। এই গ্রন্থর সাথে যে যত বেশি মহাব্বত রাখবে, সে তত বেশি আল্লাহর সাথে মহাব্বত রাখবে। এই জন্য আমরা বলি হাসরের ময়দানে আমরা আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহকে সরাসরি দেখবো, কিন্তু দুনিয়াতেও আমরা আল্লাহর সাথে কথা বলি, আমরা জানি না। কারণ যেই ব্যক্তি এই কোরআনকে পড়বে সে যেন আল্লাহর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন না? নামাজের মধ্যে কোরআন পড়েনি আপনারা? বলে যে নামাজের মধ্যে, নামাজ পড়লে তো অবশ্যই কোরআন শরীফ পড়া লাগে। কি বলেন? সূরা ফাতিহা কি কোরআন শরীফের একবারে প্রথম সূরা না? এরকম অনন্য সূরা মিলান, এটাও তো কি কোরআনের অংশ। কি বলেন? তো যেই ব্যক্তি নামাজ পড়ে সে যেন সরাসরি ডাইরেক্টলি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। তো আল্লাহর সাথে আমরা নামাজের মধ্যে কথা বলি। এই কোরআন আমাদেরকে এই দিক নির্দেশনা দেয় আমরা কিভাবে সুনাগরিক হব, আমরা কিভাবে আদর্শবান মানুষ হব। কোরআন দুইটা মূল ধাতু আছে কোরআনের। একটা হলো কফ র হামজা অরউন, এটার অর্থ হলো পড়া। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনকে তেলাওয়াত করতে বলেছেন, পড়তে বলেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে বানিয়েছেন, তার নামে তুমি পড়ো। তো পড়বো কি? এখানে মাহজুব আছে, ইকরা আলা কুল্লি শাই। তুমি পৃথিবীর যত বিদ্যা আছে তুমি এরকম পড়ার তোমার স্বাধীনতা আছে, অধিকার আছে, কিন্তু ইকরা বিসমি, আগে আল্লাহর নাম নাও, আল্লাহর নাম নিয়ে পড়ো। যেই শিক্ষা তুমি আল্লাহর নামে পড়বা, ওই শিক্ষা তোমার জিন্দেগি গঠন করবে, তোমাকে সুনাগরিক বানাবে এবং আখিরাতেও তোমাকে সফলতা অর্জন করাবে। কি বলেন? এটা হচ্ছে কোরআনের শিক্ষা। কি বলেন? এই জন্য আরেকটা কোরআনের অর্থ হচ্ছে কফ র নুন, পড়ুন অর্থাৎ মিলানো। কোরআন শরীফ আপনি যত পড়বেন তত মিল পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে পড়বেন, আপনার মিল আসবে, সুন্দর লাগবে। কোরআনের মূল ধাতু করুন যদি হয় পড়া, কোরআন আল্লাহ পড়তে বলছে, কোরআনের মূল যদি হয় মিলানো। কোরআন নামাজের মধ্যে আমরা মিলাইয়া সুন্দর করে পড়ি, অনেকজনে কত সুন্দর করে সুর দিয়ে পড়ি। এই কোরআনের মাস এই আর মাত্র 1 মাস পরে আসতেছে। কি বলেন? কোরআন নাযিলের মাস। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজে।
কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছে কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে অবতীর্ণ করিয়েছেন। কোরআনকে বলা যদি হয় ও কোরআন তুমি কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছ, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রজনীতে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন কোরআন তুমি যে আল্লাহর কালাম, তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা কোরআন তাও বলে দিয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুলের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এটা পথ প্রদর্শক। এটা কি কোরআনটা পথ প্রদর্শক, কোরআনের সংস্পর্শ যে লাগবে কোরআনের সাথে সে ধনী হয়ে যাবে। কি বলেন? সে ধনী হয়ে যাবে। আপনি একটা সাপোজ উদাহরণ দেখেন, কোরআনের রেল আমরা যে বানাই, এই কোরআনকে রেল বানায় কি কাঠ দিয়া? নিম্ন শ্রেণীর কাঠ দিয়া, ওই তুলা গাছ দিয়া বা আমরা বলি মান্দার গাছ দিয়া, যেগুলা মানুষ কোনো কাজে ফার্নিচারের কোনো কাজে ব্যবহার করে না, একবারে নিম্ন শ্রেণীর একটা কাঠ দিয়ে বানায়। এটার কোনো মূল্য নেই সচরাচর। কিন্তু এই কোরআন যখন এই রেল যখন কোরআনের সাথে রাখছে, তখন এই রেলকেও মানুষ সম্মান করে, রেলকেও মানুষ চুমা খায়। কি বলেন? এই কোরআনের সাথে সম্পর্ক রাখছে, রেলও দামি হয়ে গেছে। কাপড় 10 টাকা 15 টাকার কাপড়, এটা এনে ফেলে দেই আমরা, কিন্তু এটাকে যখন আপনি সিলাই করে একটা কভার বানাবেন, কোরআনের গিলাপ বানাবেন, এই কাপড়টাকেও মানুষ চুমো খায়। কি বলেন? যে কোরআন যে ব্যক্তি ধারণ করবে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। কি বলেন? কে বাড়িয়ে দিবে বলেন? কোরআনের সাথে যার যত সম্পর্ক, আল্লাহর সাথে তার তত সম্পর্ক বেড়ে যাবে। কি বলেন? আজকে আমাদের ঘরে কোরআন নাই, যদিও থাকে কয় এই কোরআন তো কেউ পড়তে পারি না। হ্যাঁ, আনছিলাম, ওই ভাইকে বলে বাবাকে বলে আপা এই কোরআন শরীফটা এখানে থাকতে লাভ কি, মসজিদে দিয়ে আসেন, আমরা পোড়া কপাইলা। আমাদের ঘরে কিন্তু ওয়ালটন ফ্রিজ আছে, সিঙ্গার ফ্রিজ আছে, আমাদের ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমাদের ঘরে দামি দামি এলসি টিভি আছে, কত কিছু আছে। আমরা হাজার হাজার টাকা দিয়ে কিনি, কিন্তু 100-150 টাকা একটা কোরআন কিনে তেলাওয়াত করার মতো আমাদের ভাগ্যে জুটে না। আমরা এমন মুসলমান। কি বলেন? কথা ঠিক নেই? কথা বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখন এরকম হয়ে যাচ্ছে আমাদের। কোরআন পড়লে কি লাভ? আল্লাহ নবী বলে মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলে যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, তার পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূরের টুপি পরাবে। কেমন নূরের টুপি? যাউহু আহসান মিন যাউইশ শামস, এই নূরের টুপিটার আলো হলো সূর্যের আলোর চাইতে আরো বেশি উজ্জ্বল। সুবহানাল্লাহ বলবেন না? যাউহু মিন যাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া, ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে এরকম হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উঠাবেন, এই কোরআনের হাফেজ যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের মা বাবাকে এই টুপি পরাবে, যার আলোতে সূর্যের আলো পর্যন্ত হার মিলে যাবে। এটার উদাহরণ এভাবে দেওয়া হয়েছে যে তুমি যদি একটা ঘর বানাও, কথার কথা 16 ফিট বাই 16 ফিট বা 14 ফিট বাই 14 ফিট, এই ঘরের মধ্যে একটা যদি ফুটাও না থাকে কোনো আলো বাতাস ঢোকার জন্য, ওই ফুটার মধ্যে যদি সূর্যের আলোটাকে দেওয়া হয়, কিরকম চমৎকার হবে বলেন তো? কল্পনা করা যায়? লক্ষ কোটি গুণ উপরে আমাদের সূর্য আমাদের মাথার থেকে দুনিয়া থেকে লক্ষ কোটি গুণ উপরে, সেই সূর্যের আলো পলকের মধ্যে সারা দুনিয়া ছড়ে যায়। এই সূর্যটা যদি একটা আবদ্ধ ঘরের মধ্যে উঠে এমন আলোকিত হবে, এই দুনিয়ার মধ্যে পিতা মাতাকে এমন সম্মানিত নূরের টুপি আল্লাহ তাআলা পরিয়ে দিবেন। এবার আল্লাহ নবী বলে
আল্লাহ নবী বলে লাউ কানাত ফীকুম, মা বাবার যদি এরকম মর্যাদা হয়, যদি তোমাদের ঘরে এরকম একটা হাফেজ থাকে, কোরআন তেলাওয়াতকারী হবে থাকে, ফামা যান্নুকুম, তোমাদের তার ব্যাপারে কিসের কি ধারণা? ওয়া আমিলা বিহাদা, যে হাফেজটা হাফেজ হয়েছে, যে কোরআন পড়নেওয়ালা কোরআন পড়েছে এবং আমল করেছে, তার ব্যাপারে তোমাদের কি ধারণা হতে পারে বলো? আল্লাহ নবী বলতেছে, বাপ মাকে যদি এত মর্যাদা দেয়, তার কি মর্যাদা হবে? আল্লাহ তাআলা তার মর্যাদার ব্যাপারে অপর একটা হাদিসে বলতেছে, আল্লাহ বলছে ইকরা ওয়ারতাকি, আল্লাহ নবী বলে কোরআনের পাঠককে বলা হবে, হে কোরআনের পাঠক তুমি পড়ো, ওয়ারতাকি, এবং জান্নাতের এক একটা তুমি মর্তবার মধ্যে সিঁড়ির মধ্যে তলায় তলায় উঠতে থাকো। সুবহানাল্লাহ বলেন। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতে, সুন্দর করে তেলাওয়াত করতে, তুমি ওইভাবে তেলাওয়াত করো, আর জান্নাতের এক একটা তালায় উঠতে থাকো। তোমার তালাও সেখানে শেষ, তুমি যত পারবে জান্নাতের তত তালায় তুমি উঠতে থাকবে, উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কেমন মর্যাদা! কোরআন করে তার আল্লাহ নবী বলে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন, অর্থাৎ যার সিনার মধ্যে কোরআন নাই, যে কোরআনের কোন অংশ তার সিনার মধ্যে নাই, কাল বাইতুল খালি, তার অন্তরটা যেন বিরান ঘরের মতো। বিরান ঘরের মধ্যে যেমন কোন ঘরে যদি মানুষ বসবাস না করে, ওই ঘরের মধ্যে এক সময় জিন, ভূত, পেতনি, পোকামাকড়, মাকড়সা এরকম বাসা বাঁধবে। যে ব্যক্তির অন্তরে কোরআন নাই, তার অন্তরে এরকম দুনিয়ার ফিতনা ফাসাদ যত কিছু আছে তার অন্তরে পয়দা হবে। কি বলেন? আজকে আমরা সচরাচর সেটা দেখতেছি। আমরা একটা কথা বলে থাকি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ এ পাওয়ারফুল থিং, এই শিক্ষা হলো একটা শক্তিশালী জিনিস। নলেজ ইজ পাওয়ার, জ্ঞান শক্তি। কিন্তু আমরা বলবো এনি নলেজ নট পাওয়ারফুল থিংস, যে কোনো শিক্ষা পাওয়ারফুল হতে পারে না, যে কোনো শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। একমাত্র কোরআন হাদিসের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কি বলেন? কোরআন হাদিসের শিক্ষা ছাড়া কেউ জাতির সুনাগরিক হতে পারে না। আমরা দেখছি, অতীতেও দেখছি, বর্তমানেও দেখছি, বড় বড় বিদ্যালয়ের লোক, ডক্টর, প্রফেসর, বড় বড় শিক্ষিত, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এমন এমন কথা বলে তার ঈমান থাকে না, নাস্তিক, বেঈমানে পরিণত হয়। কি বলেন? কথা দেখুন, যে সব শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা আমাকে মানবতা শিখাবে, যে শিক্ষা আমাকে জাতির উন্নতি কিভাবে করতে হয় শিখাবে, সেই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কি বলেন? যে কোনো শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এই জন্য সন্তানদেরকে কোরআন হাদিস পড়াতে হবে। তো কি বলেন? হাসরের ময়দানে একদল লোক এসে বলবে, আল্লাহ, আমি ওই ডাক্তারের পিতামাতা, তুমি দূরে থাকো, তোমার সিরিয়াল পরে। আর একজন বলবে, আমি ইঞ্জিনিয়ারের পিতামাতা, তুমি দূরে থাকো, সিরিয়াল পরে। আর একজন এসে বলবে, আমি ওই হাফেজ এবং আলেমের পিতামাতা। আল্লাহ বলবে, তোমাকে খুঁজছি, বন্ধু আসো। তো আল্লাহ বলবেন না, কোরআন হাদিস পড়াবেন, আপনার ঘরে বরকত আসবে, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। এই কোরআন আপনি তেলাওয়াত করবেন, এই কোরআন আপনাকে কাল কবরের মধ্যে আপনার এই কোরআন আপনাকে সাক্ষী দিবে। এই কোরআন বলবে, আমার বন্ধু আমাকে রাত দিন তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি আমার এই বন্ধুকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমার এই বন্ধু আমাকে মহাব্বত করে ভালোবাসে, তেলাওয়াত করত, তুমি না বলেছ আমি তোমার কালাম, যদি আমি তোমার কালাম হয়ে থাকি, আমার বন্ধুকে মাফ করে তাকে জান্নাতবাসী করে দাও। আর না হয় আল্লাহ বলে দাও আমি তোমার কালাম না। আল্লাহ
আল্লাহ কোরআন আল্লাহর সাথে কথা বলে এই ব্যক্তির ব্যাপারে। কোরআন বলে লাভ আছে কি বলেন? কেমন লাভ, কেমন লাভ? আল্লাহ নবী বলে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستغفره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনকে হিফজ করবে, মুখস্থ করবে, فأحل حلاله وحرم حرامه, এবং হালালকে হারাম মনে করবে, হারামকে হারাম মনে করবে, অর্থাৎ কোরআনের মধ্যে হালাল জিনিসকে হারাম মনে করবে, হারাম জিনিসকে হারাম মনে করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। আর এই কোরআনের তেলাওয়াতকারীর এমন পাওয়ার হবে, এই হাফেজে কোরআনের এমন পাওয়ার হবে, আল্লাহর নবী বলে এই হাফেজে কোরআনের আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরবিয়া হাফেজ হাফেজ বানাইতে হবে তো কি বলেন? আমি হই নাই, আমার সন্তানকে বানাইতে হবে, কি বলেন? তাহলে না আমি মুক্তি পাবো, কি বলেন? এই জন্য উলামায়ে কেরাম বলে তুমি যদি বাবা হাফেজ হইতে না পারো তাহলে নিয়ত করো তোমার সন্তানকে হাফেজ বানাবে। তুমি যদি হাফেজ হইতে না পারো তোমার নাতিপুতিকে হাফেজ বানাবে। তাহলে তুমিও 10 জন ব্যক্তি যদি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যায়, এর মধ্যে যদি তুমিও থাকো, তুমিও নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বানাইতে হবে না, কি বলেন? বানাইতে হবে না হাফেজে কোরআন, কোরআন তেলাওয়াতকারী করতে হবে না, কি বলেন? আর কোরআনের সাথে মহব্বত রাখতে হবে না, কি বলেন? কোরআনের সাথে মহব্বত রাখতে হবে। আল্লাহ নবী বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখায় এবং নিজে শিখে, যে কোরআন কি শিক্ষা করে এবং কি আরেকজনকে শিখায়, সে সবচাইতে উত্তম। আমরা ইংলিশে মনে করি গুড মানে ভালো, বেটার মানে ভালো, আমরা বলি বেস্ট মানে ভালো, নাইস মানেও ভালো, ভালো ভালো বেস্ট আছে, বেস্ট মানে সবচাইতে ভালো। আরবিতে এরকম প্রবাদ আছে, তাইয়িব মানে ভালো, জাইদ মানে ভালো, খৈর মানেও ভালো, বেস্ট মানে সবচাইতে ভালো, আরবিতে খৈর মানে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ভালো সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন নিজে পড়ে এবং অপরকে পড়ায়, কি বলেন? না এমপি মন্ত্রী শ্রেষ্ঠ, কি বলেন? এমপি মন্ত্রী শ্রেষ্ঠ নেই। এজন্য কোরআনের আমরা কথা বলবো, কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, কি বলেন? আর কোরআনকে যারা ভালোবাসে তাদের সম্পর্ক আগে বলছে আল্লাহর সাথে। তো কোরআন কারা তেলাওয়াত করে? হাফেজে কোরআন, উলামায়ে কেরাম। তো কি বলেন? কোরআনকে ভালোবাসা মানে উলামায়ে কেরামকে ভালোবাসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, উনি বলেন যে উলামায়ে কেরামকে ভালোবাসবে সেজন্য নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন না? যে উলামায়ে কেরামের সাথে উঠা বসা করে সেজন্য নবীর সাথে উঠা বসা করে। আমি তো আজ নবী পাবো না, উলামায়ে কেরামের সাথে আমি যদি সম্পর্ক রাখি, সুসম্পর্ক রাখি, তাহলে আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, কি বলেন? না উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখবেন? যারা কোরআন তেলাওয়াত করে উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখবেন? আজকে দেখেন না, দিনের কাজ করে, পাগড়ি পরে, টুপি পরে, দাড়ি আছে, মেসওয়াক করে, সবকিছু আছে, আবার উলামায়ে কেরামকে হত্যা করে, এরকম আসেনি, কি বলেন? এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে হবে, কি বলেন? এগুলা মুনাফিক। আল্লাহ নবী বলে শিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুমিনকে গালি দেওয়া হলো ফাসিকি, মুনাফিকি, আর হত্যা করা হলো কুফরি। কোন দিনের দায়ী যারা দিনের কাজ করে তারা মুমিনকে হত্যা করা তো দূরের কথা, গালিও দিতে পারে না। আমি দিনের কিসের দায়ী হইলাম? আমি মানুষ হত্যা করি, এটা কি দিনের কাজ, কি বলেন? আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন, ইসলামের পরিপূর্ণ ছায়াতলে আসার তৌফিক দান করুন। এই জন্য
কোরআনের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে। কোরআনের সাথে আমি যত দূরত্ব রাখবো, আমার ঠিকানা জাহান্নামের কাছে তত আমি থাকবো। আর কোরআনের সাথে আমি যত সম্পর্ক রাখবো, আমি তত জান্নাতের দিকে অগ্রসর হব। কি বলেন? এজন্য আল্লাহর হস্তে আপনাদেরকে বলি, কোরআন যারা তেলাওয়াত করে তাদেরকেও ভালোবাসবেন এবং উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, সন্তানদেরকে কোরআন হাদিস পড়াবেন। কি বলেন? পড়াবেন নি? এজন্য দেখেন, কোরআন এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন বান্দাদের হেদায়েতের জন্য। অনেকে বলে যে কোরআন যদি অর্থ না জানা বলে, অর্থ না জানা পড়ে কোনো লাভ নাই, ওরা হাদিস পুরোপুরি পড়ে নাই। আল্লাহ নবী বলে, মান ক্বারাআ হারফুম মিনাল কোরআনি ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার জন্য নেকি আছে। কি নেকি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী আবার বলে হাদিসের শেষে দিয়া, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ নবী বলে আমি বলি না যে আলিফ লাম মিম হরফ, বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিম হারফুন, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যেই ব্যক্তি 3টা হরফ পড়বে কমের পক্ষে 30টা নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন না? আর অনেকে ব্যাখ্যা করে কোরআন শরীফ না বুঝা পড়লে কোনো সওয়াব পাবে না। এরা ভুল ব্যাখ্যা করে, এদের কথা শুনবেন না। কারণ আল্লাহ নবী বলছে, আরে কোরআন শরীফ তো পড়া দূরের কথা, কেউ যদি কোরআন শরীফের দিকে নেক নজরে তাকায় তারও নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায় তারও নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন আমাদের প্রিয় বন্ধু, ইট ইজ বেস্ট গাইড অফ আল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা সবচাইতে উত্তম একটা গ্রন্থ। আল্লাহ তাআলার আসমানি কিতাব 104 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন মাজিদ। বলতেছে কোরআন মাজিদকে যে সিনায় ধারণ করবে তার ঠিকানা জাহান্নাম হতে পারে না। দেখেন, কোরআন শরীফ এক ব্যক্তি পড়তে পারে না, তার ঘটনা শোনেন। আমরা অনেকে পড়তে পারি না, কিন্তু কোরআনকে ভালোবাসতে হবে। এক ব্যক্তির ঘটনা, সে উর্দু ভাষী ছিল, তিনি কোরআন শরীফ পড়তে পারতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআনের তেলাওয়াত করতে পারতো না। সে প্রতিদিন সকালবেলা ঘর থেকে বের হইলে সে কোরআন শরীফটাকে ধরে একটু চুমু দিত আর বুকের মধ্যে লাগাতো আর বলতো, ইয়ে মেরে মৌলা কি কালাম হে, मेरे मौला ने जो कहा सच कहा, मेरे मौला ने जो कहा सच कहा। এটা তো আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম তো আমি পড়তে পারি না, বাকি আমার আল্লাহ যা বলেছে সত্য বলেছে, আমার আল্লাহ যা বলেছে সত্য বলেছে। এইটা কইরা কইরা এই আয়াতের মধ্যে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফেলতো, আবার বুকের সাথে লাগাইয়া চুমু খাইয়া ওই তাকের মধ্যে রেখে দিত। আবার সারাদিন কাজকর্ম করে এসে আবার মাগরিবের সময় এরকম গোসল করে পবিত্র হয়ে আবার বলতো, ইয়ে মেরে মৌলা কি কালাম হে, মেরে মৌলা ने जो कहा सच कहा, मेरे मौला ने जो कहा सच कहा। এটা আমার রবের কালাম, আমার রব যা বলেছে তা সত্য বলেছে, আমার রব যা বলেছে সত্য বলেছে। এই কইরা কইরা কান্ত। তো এই ব্যক্তি যখন মারা গেছে, তখনকার যুগে তেমন উন্নত মানের আলেম ছিল না, জায়গায় জায়গায় আলেম ছিল না যে একটা মানুষ মারা গেলে জানাজা পড়াবে, দাফন কাফন করবে, মাটি করবে, এরকম লোক ছিল না। তখন তারা লাশ নিয়ে অপেক্ষা করতেছে, কোনো আলেম যদি পাই আমরা তাকে ধরে জানাজা পড়াবো এবং তাকে দিয়া মাটিতে দাফন করাবো। একজন আলেম পাইছে, সে কি করছে, তাকে নিয়ে এরকম মাটি জানাজা পড়াইছে, মাটিতে দাফন করছে। কিন্তু তার কিছু জরুরি দরকারি ইম্পর্টেন্ট কাগজপত্র ওই কবরের মধ্যে পড়ে গেছে। তখন সে চলে গেছে, তখন হাইরে চিন্তা আসছে, হাইরে আমার কাগজগুলো তো মনে হয় কবরে পড়ে গেছে, আমি তো কাগজগুলো আনা দরকার, না আনলে তো আমি চাকরি পাবো না, আমার সমস্যা হবে। তখন এলাকার মানুষকে বলল, ভাই আমি এই মুর্দাকে যখন আমি দাফন করেছি, আমার কিছু দরকারি কাগজপত্র ওইখানে রয়ে গেছে, আমি এটা আমার দরকার। আপনি তো শরীয়তের মাসালা বুঝেন, আপনি যদি এটা মাসালাগত দিক দিয়ে এটা জায়েজ হয় আপনি করেন। তখন এই ব্যক্তি যখন কবরকে এভাবে একটু উঠাইলো,
ওই কবরের ভিতর থেকে মেশক আম্বর জান্নাতের ঘ্রাণ বের হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। তখন এই ব্যক্তির মাথা ঠিক নাই, আরে আমার কাগজ তো ঠিক আছে, আমি এটা নিছি, আগে আমার দরকার এই লোক কি আমল করেছে সেই আমলও আমার করা দরকার। আল্লাহ তাআলা সে যে জান্নাতি জগৎবাসীকে জানিয়ে দিল, সবাই ঘ্রাণ পাচ্ছে, মেশক আম্বরের ঘ্রাণ পাচ্ছে। তখন তার পরিবারের কাছে গেল যে তোমার স্বামী কি আমল করত? তখন বলল যে আমার স্বামীর কোনো আমল ছিল না, আমার স্বামীর একটাই আমল ছিল, তিনি কোরআনকে মহাব্বত করত, এই যাকে চুমা দিত। এই জন্য ভাই কোরআনের মহাব্বত আমরা করতে হবে। দেখেন দুনিয়ার মধ্যে যদি আপনি কোনো নারীকে ভালোবাসেন, কোন নারীর সাথে যদি প্রেম করেন, কেউ আপনাকে ভালো চোখে দেখবে না, সবাই খারাপ বলবে আপনাকে। কিন্তু আপনি যদি কোন নারীকে যদি একটু চুমু দেন, একটু বুকে লাগান, মানুষকে বলতে খারাপ, কিন্তু আপনি যদি কোরআনকে চুমু লাগান, কোরআনকে বুকে রাখেন, আপনাকে কেউ মাইন্ড করবে না। আল্লাহ আপনাকে ভালোবাসে, জগৎবাসী আপনাকে ভালোবাসবে। কি বলেন? এই জন্য কোরআনের সাথে আমরা মহাব্বত রাখবো। কোরআন যারা তেলাওয়াত করে উলামায়ে কেরাম তাদের সাথে মহাব্বত রাখবো। আলহামদুলিল্লাহ আপনাদের হুজুর অনেক বড় মুফতি সাহেব, ওনাকেও আপনারা সম্মান করবেন। কোরআনকে সম্মান করা কি উলামায়ে কেরামকেও সম্মান করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন যারা পড়ে নাই তাদের সন্তানদের কোরআনের হাফেজ বানাইতে পারে সেই তৌফিক দান করুন।